হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট 11-র রিজনিং পোর্শনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে অবশ্যইভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। এখানে বলছে, যদি কোনো একটি বিশেষ ভাষা জলকে কালো, কালোকে গাছ, গাছকে নীল, নীলকে বৃষ্টি, বৃষ্টিকে লাল, লালকে মাছ বলা হয়, তাহলে ওই ভাষায় আকাশের রং হবে কি? তো দেখো, আমরা জানি আকাশের রং নীল হয়। তো নীল এখানে কি বলেছে, দেখো নীল বলেছে এখানে বৃষ্টি, তাহলে বৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, 9 দাগের কোশ্চেন। এখানে বলছে, সবিতা রঞ্জিতাকে বলল, গতকাল অমলের বাড়িতে আমার সঙ্গে যে মেয়েটির দেখা হয়েছিল সে আমার বন্ধুর মায়ের দেওরের ছোট মেয়ে। তো এটা কিভাবে আসবে, দেখো এখানে এখানে কথা বলছে, সবিতা বলছে রঞ্জিতাকে, তাহলে সবিতার মানে এখানে যেহেতু আমার মানে এখানে সবিতার কথা বলা হচ্ছে, সবিতার বন্ধু বন্ধুর মায়ের ছোট দেওর, মানে নিশ্চয়ই মা এখানে বাবা, বন্ধুর বাবা, বন্ধুর বাবার ছোট ভাই, ভাই ঠিক আছে। তো ভাইয়ের মেয়ে, ছোট দেওর মানে ভাইয়ের মেয়ে হলো ওই মেয়েটা। তো তাহলে এখানে বলেছে দেওরের ছোট মেয়ে, তাহলে সবিতার বন্ধুর সঙ্গে মেয়েটির সম্পর্ক কি? তাহলে সবিতার বন্ধুর সঙ্গে এই মেয়েটির সম্পর্ক হচ্ছে খুড়তুতো বোন হবে, মানে কাজিন হবে। ঠিক আছে, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 10 দাগের কোশ্চেন। এখানে আমাদের এইটা দেওয়া আছে, আর এ হচ্ছে গুণ, বি যোগ, আর জি হলো মাইনাস হলে তাহলে এইটার মান আমাদের কত হবে? তাহলে 7, এ আছে এখানে গুণ আসলো, গুণ 4, তারপরে +4 ইন্টু 3 -2। তাহলে এখানে দেখো ফার্স্টে গুণটা হবে আগে, 4×7 = 28, +12 -2, তাহলে এটা যোগ করে নাও। আচ্ছা, এটা বিয়োগ করে নিলে কোনো অসুবিধা নেই। 28 প্লাস এখানে 10 আসলো, তাহলে 38 হবে অ্যান্সার। বি দাগের অপশন সঠিক। নেক্সট, 16 দাগের কোশ্চেন। এখানে বিবৃতি দেওয়া আছে আর অনুমান দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদের বিচার করতে হবে। তো এখানে আমাদের বলেছে, আমরা যদি এই সপ্তাহ শেষ হওয়ার আগে সমস্ত স্থানীয় সংবাদপত্রে আমাদের নাটক প্রচার করি, তাহলে আমরা এই সপ্তাহ সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষে আমাদের নাটক আরও বেশি টিকিট বিক্রি করতে পারবো। ডি শহরের নাটকের পরিচালক। তাহলে অনুমানে দেখো কি বলছে, এখানে আমাদের বলছে যে ডি শহরের সংবাদপত্র সংস্থাগুলি বিজ্ঞাপনগুলিকে চূড়ান্ত করতে এবং সেগুলি প্রকাশ করতে 1 সপ্তাহের কম সময় নেয়। তারপরে 2-এ বলছে যে ডি শহরের অনেক লোকই নাটক দেখতে পছন্দ করে না। তো এটা তো অবশ্যই হবে না। এখানে বলেছিল, দেখো আমরা যদি এই সপ্তাহের শেষে হওয়া শেষ হওয়ার আগে সমস্ত স্থানীয় পত্রে সংবাদপত্রে আমরা নাটক প্রচার করি, তাহলে আমরা এই সপ্তাহান্তে আমাদের নাটকের আরও বেশি টিকিট বিক্রি করতে পারবো। তো এখানে কিন্তু অনুমান 1 কিন্তু সঠিক হতে পারে, কারণ ডি শহরে সংবাদপত্র সংস্থাগুলি বিজ্ঞাপনগুলিকে চূড়ান্ত করতে এবং সেগুলি প্রকাশ করতে 1 সপ্তাহের কম সময় নেয়। তো এখানে এ দাগের সরি এটা হবে হচ্ছে সি দাগের অপশনটা সঠিক হবে, শুধুমাত্র 1 অনুমান করা যেতে পারে। নেক্সট, 21 দাগের কোশ্চেনে বলছে, নিচের কোন চিত্রটি স্তন্যপায়ী ভেড়া এবং কাককে নির্দেশ করে? তো দেখো, স্তন্যপায়ের মধ্যে কিন্তু এই ভেড়া থাকবে, কিন্তু কাক কিন্তু স্তন্যপায়ের মধ্যে থাকবে না। ধরো এটা হচ্ছে স্তন্যপায়ী আর এটা হচ্ছে ভেড়া, কিন্তু কাক বাইরে থাকবে। তো এখানে সঠিক সঠিক যে মানে ভেন চিত্র সেটা হবে বি দাগের অপশনটা সঠিক। নেক্সট, 22 কোশ্চেন। এখানে বলছে, দেখো প্রদত্ত বসার ব্যবস্থা তথ্য পড়ুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন। পুনিত, মনু
জ্যোতি, উমেশ, তপসী, বিনোদ, পুষ্প এবং সাহা একটা বর্গাকার টেবিলে এমনভাবে বসে আছে যে তাদের চারজনের টেবিলের চার কোণে বসে আছে এবং বাকি চারজন বসে আছে টেবিলের চার পাশে, প্রত্যেকের মাঝখানে। টেবিলের কোণে যারা বসে আছেন তারা কেন্দ্রের দিকে মুখ করে আছেন এবং যেখানে যেখানে টেবিলের পাশে মাঝখানে যারা বসে আছেন তারা বাইরের দিকে মুখ করে আছেন। তো দেখো আমি তাহলে এটা এঁকে নিই। এইটা হচ্ছে একটা বড় আকার টেবিলে বলেছে যে বাইরে এই যারা কোণে বসে আছে তারা হচ্ছে কেন্দ্রের দিকে মুখ করে আছে, আর যারা মাঝখানে বসে আছে টেবিলের মাঝখানে তারা বাইরের দিকে মুখ করে আছে। ঠিক আছে, এই ব্যাপার। এবারে দেখো বলেছে যে পুনিত, যিনি কেন্দ্রের দিকে মুখ করে আছেন, তিনি বিনোদের ডান দিকে তৃতীয় স্থানে বসে আছেন। তাহলে দেখো পুনিত তৃতীয় স্থানে, 1 2 3, তৃতীয় স্থানে বিনোদ বসে আছে। পুনিত কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, তার মানে কি হবে? পুনিত যদি কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে তাহলে এই বিনোদ কিন্তু মাঝখানে বসবে, কারণ দেখো এর দুটো কেন্দ্রের মধ্যে কিন্তু একজন আছে। ঠিক আছে, যারা কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, তাহলে কিন্তু এটা হচ্ছে বাইরের দিকে তাকাবে। তাহলে যদি বি এখানে বসায়, বি এর ডান দিক, তাহলে ডান দিক মানে নিশ্চয়ই এদিকে হবে, কারণ তাকাচ্ছে দক্ষিণ দিকে। তাহলে বিনোদ হচ্ছে বিনোদের ডান দিকে আসবে তৃতীয় স্থানে, এখানে পুনিত আসলো, তাহলে পি এন পুনিত, এটা হচ্ছে বিনোদ। এইবারে বলেছে দেখো তপসী, যিনি কেন্দ্রের মুখোমুখি, তিনি বিনোদের নিকটবর্তী নন। তাহলে বিনোদের নিকটবর্তী নন মানে তপসী এখানেও নয় আর এখানেও নয়। এখানে বলেছে যে তপসী কিন্তু আবার কেন্দ্রের দিকে মুখোমুখি, তাহলে এখানে নয় এখানে নয়, আর পুনিত তো এখানে অলরেডি বসেই আছে, তাহলে তপসী বসবে টিএস, তপসী তাহলে এখানে বসে গেল। ঠিক আছে, আমাদের তাহলে এটা হয়ে গেল। এবারে বলছে দেখো যে তারপরে তিনি বিনোদের নিকটবর্তী প্রতিবেশী নন। বিনোদ এবং পুষ্পের মাঝখানে শুধু একজন বসে আছে, তাহলে বিনোদ আর পুষ্পের মাঝখানে একজন বসে আছে। তো এটা পরে হচ্ছে, আমি দেখছি। দেখো তারপরে কি বলেছে যে তিনি বিনোদের নিকটবর্তী প্রতিবেশী নন, আর উমেশ মনুর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। উমেশ মনুর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তো আর এখানে বলে দেওয়া আছে মনু কেন্দ্রের দিকে তাকিয়ে আছে। তো যদি কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে, আর এখানে বলেছে উমেশ মনুর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে মনু যদি এখানে বসে, মনুর ডান দিক মানে এদিকে আসবে। তো তাই হচ্ছে দেখো এখানে যদি মনু বসাও তাহলে মনুর ডান দিকে কিন্তু এখানে বসাতে পারবো না উমেশকে, তাহলে মনু বসবে কিন্তু এখানে এম এন মনু, মনুর ডান দিকে দ্বিতীয় স্থানে এখানে উমেশ বসলো, ইউএম। ঠিক আছে, উমেশ। এবারে বলছে, এবারে আমরা যেটা বাদ দিয়েছিলাম যে লাইনটা, বিনোদ ও পুষ্পের মাঝে শুধুমাত্র একজন বসবে, তাহলে বিনোদ আর পুষ্প এখানেও হতে পারে। একবার দেখো তারপরে কি বলেছে যে জ্যোতি পুনিতের নিকটবর্তী প্রতিবেশী নয়। তাহলে জ্যোতি এখানেও হবে না, জ্যোতি এখানেও হবে না, কেননা পুনিতের আশেপাশে কিন্তু যতীন হবে না বা জ্যোতি। তো তাহলে জ্যোতি বসবে এই জায়গাটায়, জেটি, জ্যোতি বসে গেল। তাহলে এই জায়গাটায় বসছে কে? এখানে তাহলে নিশ্চয়ই বিনোদের একজন, বিনোদ আর পুষ্পা, সরি, পুষ্পর মাঝখানে কিন্তু একজন বসলো। ঠিক আছে, আর বাকি যে আছে সাহা SH, সে এখানে বসে গেল। এবারে বলেছে দেখো মনুর বিষয়ে নিচের কোনটি সত্য? মনু পুষ্পা ও বিনোদের মাঝে বসে আছে, সরি পুষ্পা নামটা বারবার করে চলে আসছে। এখানে হচ্ছে মনু আর পুষ্প, মনু পুষ্প ও বিনোদের মাঝে বসে আছে না। তারপরে হচ্ছে এখানে দেখো পুষ্প এটা আর বিনোদ এটা, এর মাঝখানে কিন্তু না, অবশ্যই এখানে মনু পুষ্প ও বিনোদের মাঝে বসে আছে। হ্যাঁ, এই যে মনু এখানে বসে আছে, বিনোদ আর পুষ্পের মাঝখানে, তাহলে এই অপশানটাই সঠিক হচ্ছে। তারপরে দেখো মনু তপসীর ডান দিকে বসে আছে, মনু
তপসীর ডান দিকে বসে আছে, না এখানে কখনোই হচ্ছে না এটা। তারপরে মনু সাহার পাশে বসে আছে, না এটাও না, সাহা অনেক দূরে আছে। তারপরে মনু জ্যোতির নিকটবর্তী প্রতিবেশী, না এটাও না, জ্যোতি অনেক দূরে আছে ওর থেকে। তো আমাদের এই অপশানটাই সঠিক হচ্ছে। নেক্সট 25 কোশ্চেন, প্রদত্ত বিবৃতিটি বিবেচনা করুন এবং প্রদত্ত অনুমানগুলির মধ্যে কোনটি বিবৃতিতে অন্তর্নিহিত বা নিহিত তা নির্ধারণ করুন। এখানে বলছে আপনার বইয়ের সর্বশেষ সংস্করণে আমরা বইয়ের প্রচ্ছেদে আপনার নামের বানান ভুল করেছি, আমরা খুবই দুঃখিত ম্যাম, একজন উপন্যাস সম্পাদক তার মক্কেলকে বললেন। তো এখান থেকে আমরা কি অনুমান করতে পারি? বইয়ের প্রচ্ছেদে লেখকের সঠিক নাম মুদ্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই এটা সঠিক হওয়ার কথা। তাও একবার 2 নম্বরটা দেখি। এখানে বলেছে বইয়ের প্রচ্ছেদে লেখকের সঠিক নাম মুদ্রণ করা খুব গুরুত্বপূর্ণ নয় বলেছে, সুতরাং এটা তো হবেই না, অবশ্যই লেখকের নাম খুবই গুরুত্বপূর্ণ হয়। তাহলে এখানে বি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 28 কোশ্চেন, CJHQOW একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রত্যেকে বিভিন্ন সংখ্যক ভোট পেয়েছে। এইচ পেয়েছে জে থেকে বেশি সংখ্যক, কিন্তু ডব্লিউ এর থেকে কম সংখ্যক ভোট। ডব্লিউ শুধুমাত্র একজন ব্যক্তির থেকে কম ভোট পেয়েছে। তাহলে যেরকম বলছে সেরকম করতে থাকি। এইচ পেয়েছে জে থেকে বেশি সংখ্যক ভোট, তো এইচ পেয়েছে জে থেকে বেশি সংখ্যক ভোট। তারপরে বলছে কিন্তু ডব্লুর থেকে কম সংখ্যক ভোট পেয়েছে এইচের কথাই বলছে। ডব্লু শুধুমাত্র একজন ব্যক্তির থেকে কম ভোট পেয়েছে, মানে আরেকজন আছে জাস্ট ডব্লুর আগে, ঠিক আছে। আর তারপরে বলছে দেখো সি সর্বনিম্ন সংখ্যক ভোট পেয়েছে, তাহলে সি সর্বনিম্ন সংখ্যক ভোট পেয়েছে, তাহলে ডব্লুর ওপরে কে আছে? কিউ। তাহলে এখানে বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছে, তো অবশ্যই এখানে কিউ হবে। বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 33 কোশ্চেন, দর্জি এবং পোশাকের মধ্যে যে সম্পর্ক, এমন কোন দুটি শব্দের মধ্যে সেই সম্পর্ক বিদ্যমান? তো দেখো এখানে মুচি, ডাক্তার, ফুটবল, ওষুধ, জুতো আর খেলোয়াড়। তো দেখো মুচির সঙ্গে কিন্তু এই যে জুতোর, মানে এখানে যেমন হচ্ছে দর্জি পোশাক তৈরি করে, তেমনি মুচি কিন্তু জুতো তৈরি করে। তাহলে এখানে এখানে সঠিক অ্যান্সারটা হবে 1 আর 5। তাহলে বি দাগের অপশানটা এখানে সঠিক হবে, তৈরি করা অর্থে কিন্তু, ঠিক আছে। দর্জি যেমন পোশাক তৈরি করে তেমন মুচি জুতো তৈরি করে, তাহলে এখানে বি দাগের অপশানটা সঠিক। নেক্সট 34 দাগের কোশ্চেনে বলছে যে বর্ষাকালে কদমাক্ত রাস্তায় এক ছাত্র তার বাড়ি থেকে স্কুলের যাবার সময় পিচ্ছিল রাস্তায় এক পা স্কুলের দিকে ফেললে 2 পা বাড়ির দিকে পিছিয়ে আসে, সে কিভাবে স্কুলে পৌঁছাবে? তো এখানে দেখো এর মধ্যেই লেখা আছে রাস্তায় 1 পা স্কুলের দিকে ফেললে 2 পা বাড়ির দিকে পিছিয়ে আসে। তো এটা যদি উল্টো করে, মানে পিচ্ছিল রাস্তায় 1 পা যদি বাড়ির দিকে ফেলে, তাহলে 2 পা সে স্কুলের দিকে পৌঁছাবে, স্কুলের দিকে পিছিয়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে সি দাগের অপশনটা সঠিক হবে, বাড়ির দিকে মুখ করে যাত্রা আরম্ভ করলে সে স্কুলে পৌঁছে যাবে। নেক্সট 39 কোশ্চেন, দেখো এখানে বলেছে হ্যাপি শব্দটি, এখানে এই কোডিং করা আছে আমাদের, এখানে বলেছে PAHPY। তো এখানে হ্যাপি মানে এইচ এর জন্য কিন্তু এখানে 5, এর জন্য এখানে 1, ডবল পি দেখো ওই জন্য 2 এসছে, আর ওয়াই এর জন্য 3। তাহলে সেইভাবে লিখবো, পি এর জন্য এখানে 2 আছে মানে 2 আসলো, এ হচ্ছে 1, তাহলে এখানে 1, এইচ মানে দেখো 5। তো আমাদের আর করার দরকার নেই, এখানে আমরা কিন্তু আমাদের এসেই গেছে 215 প্রথমে চলে এসছে, সুতরাং বি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 44 কোশ্চেন, দেখো আমাদের এই নেচারটাকে আমরা এইভাবে কোডিং করে দিয়েছে NATURE। এখানে দেখো এখানে এর জায়গায় এম বসেছে, এটার জায়গায় এস, দেখো ইউ বসেছে, আবার এখানে কি বসেছে, এখানে কিউ, আবার এই জায়গাটা এসে দেখো মানে এখানে ই বসে গেছে, মানে এই পার্টটা এখানে এইটা সেম আছে, এখানে এইটা সেম আছে, আর এখানে এইটা সেম আছে। তাহলে কি হচ্ছে দেখো, এন হচ্ছে 14 থেকে 1 বিয়োগ করলে 13 আসলো, টি হচ্ছে 20 থেকে যদি 1 বিয়োগ করো এখানে 19 মানে এস এসছে। তো 18 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে এখানে
কিউ এসছে। তাহলে আমরা এইভাবে করতে পারি, তাহলে FAMI ফ্যামাইন। তো এখানে এটা 6 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? এটা 5, মানে হ্যাঁ 5 মানে আসলো, তারপরে এর জায়গায় বসে গেল, আবার এখানে আবার -1 করলে এখানে আসবে হচ্ছে 12 মানে L, তারপরে এর জায়গায় বসে গেল, এখানে আবার 1 বিয়োগ করলে এখানে আসবে M, আর এখানে বসে গেল, তাহলে EALIME। মানে প্রথমটা করলেই আমাদের কিন্তু হয়ে যেত, ডি দাগের অপশনটা এখানে সঠিক। নেক্সট 45 কোশ্চেন, 5জন বালকের মধ্যে সমীর মণিকের থেকে লম্বা। তাহলে সমীর সমীর কি হচ্ছে? মণিক MN মণিকের থেকে লম্বা, কিন্তু রবির থেকে লম্বা নয়। তাহলে সমীরের কথাই বলছে, রবির থেকে, রবির থেকে লম্বা নয়, মানে সমীর রবির থেকে লম্বা নয়। প্রদীপ দিলীপের থেকে লম্বা, কিন্তু মানিকের থেকে বেটে। তাহলে কি হচ্ছে? প্রদীপ দিলীপের থেকে লম্বা। তাহলে এখানে প্রদীপ প্রদীপ দিলীপ এর থেকে লম্বা, কিন্তু কিন্তু মানিকের থেকে বেটে। তাহলে এইভাবে আসলো আমাদের, এই যে মানিকের থেকে আবার বেটে হচ্ছে প্রদীপ। তো এখানে বলছে সর্বাধিক লম্বা কি? তো সর্বাধিক লম্বা কিন্তু এখানে রবি আসবে, তাহলে এ দাগের অপশন আমাদের এখানে সঠিক হবে। নেক্সট 50 দাগের কোশ্চেন, এখানে বলছে নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বর্ণমালা নিয়ে শূন্যস্থান পূরণ করুন। তো এখানে দেখো BA-B-B-A-A-A-A-B। তো এখানে দেখো একটা ভালো করে জিনিস দেখার বিষয় আছে, সেটা দেখো এখানে BB আছে, BBও এখানেও আছে। তো আমাদের একটা ধারণা হতে পারে তাহলে AA আর BB এরকম সিকোয়েন্সে আছে। এখানে গুণে দেখো কত গুণ হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো এখানে কিন্তু বিজোড় সংখ্যা আছে, তার মানে নিশ্চয়ই এরকম সেন্সেই হবে। কারণ ধরো এখান থেকে যদি একটা আমি বাদ দিয়ে করি, ধরো এখান থেকে শুরু হচ্ছে এই জায়গার থেকে, তাহলে এর পরে যদি আমি বসাই, তারপরে বি এর পরে বি, তাহলে দেখো AA BB, আবার যদি এখানে বসাও তাহলে আবার দুটো স্থান ফাঁকা আছে, মানে BB বসিয়ে দিলাম, তারপরে তারপরে আবার তারপরে BB। তাহলে এখানে কিন্তু আমাদের সিকোয়েন্সটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তাহলে আমাদের কি আসছে? AB তাহলে ABA, তাহলে বি দাগের অপশনটা এখানে সঠিক হচ্ছে। নেক্সট 56 দাগের কোশ্চেনে দেখো বলছে এই যে বিবৃতি দেওয়া আছে আর উপসংহার দেওয়া আছে, তাহলে এর মধ্যে কোন কোনগুলো সঠিক হবে উপসংহারে। তো এখানে বলেছে, বিবৃতিতে বলেছে কিছু বন্দুক হলো ধাতু হয়, ধাতু। তারপরে বলেছে কিছু ধাতু চামড়া হয়, চামড়া। আবার কিছু চামড়া কাগজপত্র, কাগজ কাগজপত্র, ঠিক আছে। তাহলে এখানে বলছে কিছু বন্দুক চামড়া নয়। তো এখানে কোনো ডাইরেক্ট লিঙ্ক কিন্তু এখানে নেই। দেখো কিছু বন্দুক চামড়ার নয়, কিন্তু এখানে ডাইরেক্ট লিঙ্ক নেই, হতেও পারে, পসিবিলিটিও হতে পারে। সুতরাং এখানে ডাইরেক্ট লিঙ্ক নেই বলে আমি এখানে কিন্তু কিছু বলতে পারছি না এটা। তারপরে কিছু কিছু ধাতু আহ, কিছু ধাতু হচ্ছে কাগজপত্র নয়। তাহলে কিছু ধাতু কাগজপত্র নয়, সেই একই ব্যাপার, এখানে ডাইরেক্ট কিন্তু লিঙ্ক নেই, সুতরাং এটাও হচ্ছে না। কিছু কাগজ চামড়া হয়, কিছু কাগজ চামড়া, হ্যাঁ অবশ্যই এই তিনটা হচ্ছে। তারপরে কিছু কাগজ ধাতু নয়, কিছু কাগজ ধাতু নয়, সেই আবার ডাইরেক্ট লিঙ্ক নেই, সুতরাং এটাও হচ্ছে না। পসিবিলিটি বললে কিন্তু হতে পারত, ঠিক আছে। তো এখানে এখানে তাহলে আসবে কি, সি দাগের অপশনটা সঠিক হবে, শুধুমাত্র উপসংহার 3 অনুসরণ করে। নেক্সট 57 দাগের কোশ্চেন, কোনো বিপরীতমুখী আয়নায় ঘড়ির সময় দেখা যাচ্ছে 8টা 40, তাহলে আসল সময় কত? তো এটা ক্ষেত্রে আমাদের দেখতে হবে, এটা ঘড়ি হচ্ছে তোমার আয়নায় দেখার ক্ষেত্রে, তখন আয়নার ক্ষেত্রে হবে 11 থেকে 11:60
মানে 12 ঘন্টা, সেটার থেকে সেটা আমরা এইভাবে লিখছি 11 11 ঘন্টা আর 60 মিনিট, এইভাবে ভেঙে লিখলাম। এবার এখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে কি আসবে দেখো, এটা 20 আর এটা আসবে হচ্ছে তোমার 3, তাহলে 3টে 20 হচ্ছে সঠিক সময়। তাহলে সি দাগের অপশান এখানে সঠিক হবে। নেক্সট 62 দাগের কোশ্চেন, এখানে বলছে কোন চিহ্ন রীতি মেনে চললে নিম্নলিখিত রাশির মান 24 হবে। তো এখানে 7, 4, 8 আর 2 এর মাঝখানে কি চিহ্ন বসালে আমরা এই 24 পাবো। তো দেখো এখানে এখানে ফার্স্ট এটা আমি চেক করে দেখি। তো এটার জন্য আমি মাইনাস, তারপরে এখানে ইনটু, আর এটা আবার ইনটু, তাহলে এখানে 8 দুগুণ 16, 4 × 64। তো অবশ্যই অনেক বড় হয়ে যাচ্ছে, সুতরাং এটা হবে না। তারপরে আসছে দেখো, এখানে আমি এইটা যদি চেক করি মাইনাস ইনটু এটা ভাগ, তাহলে 4, 4 আর 4 16, তার থেকে মাইনাস করলে তো হবে না এটা, সুতরাং হচ্ছে না এটা। আর সিটা দেখো, এবারে সিটা যদি এখানে গুণ, এটা মাইনাস, এটা ভাগ, তাহলে এখানে 4, তাহলে 4 মানে এটা 4 আসলো, আর এখান থেকে এটা 28। তাহলে দেখো মানে ভাগ আগে করতে হয়, তারপরে গুণ করতে হয়, সেটাই করলাম। এখানে 4 আসলো, এটা 28 আসলো, তো এখান থেকে যদি বিয়োগ করি এটা 24 চলে আসছে, সুতরাং আমাদের সি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 63 দাগের কোশ্চেন, এখানে আমাদের এরকম একটা দেওয়া আছে, সিরিজ দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে। এই শ্রেণীতে কতগুলি 7 আছে যার পরে মানে 7-এর পরে 2 আছে, কিন্তু আগে 4 নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, 4 নেই, 4-এর পরিবর্তে অন্য যে কোনো সংখ্যা থাকতেই পারে। তো এখানে দেখো প্রথম থেকে যদি আমি দেখি, এখানে দেখো এরকম সিরিজ আছে, কিন্তু এখানে 7-এর আগে 4 চলে এসছে, সুতরাং এটা হবে না। আবার ধরো এখানে 7 আছে, তো 7 আছে মানে এই জায়গাটা কিন্তু আমাদের হচ্ছে, এই দেখো 7-এর আগে কিন্তু 8 আছে, আর 7-এর পরে 2, সুতরাং একটা পেলাম এখানে। তারপরে দেখো এই জায়গাটা এটা হচ্ছে না, এটা 7-এর পরে 2 নেই, সুতরাং এটা হচ্ছে না। এখানেও দেখো আবার হচ্ছে 5, এই 7-এর আগে 5 আর 7-এর পরে 2, সুতরাং এখানে 2 নম্বর পেলাম। আর এখানে 7-এর পরে তো 2 নেই, সুতরাং হচ্ছে না এটা। আবার দেখো এখানে হচ্ছে 7-এর পরে 2, 7-এর আগে 6, সুতরাং এটা 3 নম্বর পেলাম। আবার এখানে দেখো এটাও হচ্ছে না, কারণ কি 7-এর পরে 2 আছে ঠিকই, কিন্তু 7-এর আগে 4 চলে এসছে, সুতরাং এটা হবে না। তাহলে 3টে পাচ্ছি আমরা, তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 66 দাগের কোশ্চেন, এখানে বলছে ইংরেজি বর্ণমালার 10ম বর্ণের বাম দিক। আচ্ছা ফার্স্টে আমি এখানে লিখি এ বি সি, এরকম করতে করতে জেড অবধি। তো দেখো এই দিকটাকে হচ্ছে এটা লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এবারে কি বলেছে দেখো, 10ম বর্ণের, 10ম বর্ণ মানে আমি 10 নম্বর দিলাম, 10ম বর্ণের বাম দিকে। তো 10ম বর্ণের বাম দিকে বলেছে মানে লেফট সাইডে পঞ্চম পঞ্চম বর্ণ, তাহলে -5 করে দিলাম। মানে 10ম বর্ণ এখানে হলো, তার থেকে বাম দিকে বলেছে মানে 5 মাইনাস করে দিলাম, পঞ্চম বর্ণ যেহেতু বলেছে। বাম দিকের পঞ্চম বর্ণের আবার ডান দিকে ত্রয়োদশ বর্ণ, তাহলে পঞ্চম বর্ণ যেটা পেলাম তার আবার ডান দিকে ত্রয়োদশ বর্ণ, মানে ডান দিক মানে প্লাস আসবে। বাম দিক যখন বললে তখন কিন্তু মাইনাস দিয়ে লিখবে, আর ডান দিকে বললে তখন প্লাস দিয়ে লিখবে। তাহলে এটা আসলো, তাহলে যদি আমি ক্যালকুলেট করি, এটা 5 + 13 মানে 18 আসলো। তো 18 কার পজিশনাল ভ্যালু? এটা হচ্ছে আর এর পজিশনাল ভ্যালু, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 68 দাগের কোশ্চেন দেখো, বলেছে এখানে এইভাবে বলে দেওয়া আছে পি মাইনাস কিউ হলো মানে এটা মানে হচ্ছে পি হলো কিউ এর স্বামী, এইভাবে করে আমাদের ডিনোট করে দেওয়া আছে। এবার বলেছে যে তবে নিম্নে কোনটির অর্থ 8 হলো 6-এর সম্ভাব্য পুত্র সন্তান। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা চেক করে দেখি। তো এখানে দেখো, এখানে সম্ভাব্য পুত্র সন্তান বলেছে, মানে কিন্তু আহ, 8, 8-এর কোনো জেন্ডার যদি ক্লিয়ার না করা থাকেও, মানে ছেলে বা মেয়ে যদি আমরা নাও বুঝতে পারি, কিন্তু 6-এর যদি সন্তানও হয়, তাহলেও কিন্তু আমরা সেটাকে কনসিডার করতে পারবো। আর যদি ডাইরেক্টলি 8 পুত্র সন্তান বলে দেওয়া থাকে 6-এর, সেক্ষেত্রে তো খুবই ভালো হয়। তো দেখো এখানে কি বলেছে, 6, 6 - 5, তাহলে এখানে কি বলছে, 6 হলো 5-এর স্বামী, তাহলে 6 হলো 5-এর স্বামী, তাহলে এখানে এটা বক্স, এটা গোল। তারপরে বলেছে 5, 5 হলো কিউ এর মানে 8-এর মা, তাহলে 5 হলো 8-এর মা। তো এখানে কিন্তু জেন্ডার ক্লিয়ার করা নেই, সুতরাং এটা হতে পারে, এই অপশনটা হতে পারে। মানে
এবার দেখো অন্য কোনো চেক করে দেখো, 6 মাইনাস 5, তাহলে 6 হলো 5-এর স্বামী, তো এটা আসছে। এবারে বলেছে যে পি হলো কিউ এর কন্যা। পি মানে এখানে 5, 5 হলো 8-এর কন্যা। তো এখানে তো এটা হচ্ছেই না কোনো মতে, এখানে আবার আহ, অন্য হয়ে যাচ্ছে, এটা হবে না। তারপরে এখান থেকে দেখো এটা আসছে পি, মানে 6 হলো কিউ এর মা, 6 হলো কিউ এর, মানে কিউ বলতে 8-এর মা, 6 হলো 8-এর মা, 8 হলো 5-এর মা, সুতরাং এটা তো হচ্ছেই না। তারপর এখানে বলছে কি দেখো, আহ, যে এটা হচ্ছে 6, এটা তো স্বামী হয়ে যাচ্ছে, মানে 8-এর স্বামী 6 হচ্ছে, সুতরাং এটাও হবে না, এই অপশনটাই কারেক্ট। নেক্সট 69-এর কোশ্চেন, এখানে বলছে কোনো সাংকেতিক ভাষা। তো এখানে দেখো সাংকেতিক ভাষা দেওয়া আছে 495 বলতে বোঝায় হচ্ছে আপেলগুলি হলো হয় মিষ্টি, আর 784 বলতে বোঝায় হচ্ছে সতেজ মিষ্টি আম। তারপরে 659 বলতে বোঝায় আপেলগুলি হলো পাকা। তবে কোন সংখ্যার সাংকেতিক মান পাকা? তো এখানে দেখো আমাদের এখানে বলেছে আপেলগুলি হয় মিষ্টি, আর পাকা কোথায় আছে? পাকা হচ্ছে এই জায়গাটায় আছে। তো এইখানে দেখো মিষ্টি আছে, এখানেও মিষ্টি আছে, আর তাহলে এখান থেকে কমন কে কে আছে দেখো এই জায়গাটায়, আপেলগুলি হয় মিষ্টি আর সতেজ মিষ্টি আম। তো মিষ্টিটাই একমাত্র কমন আছে, তো এখানে মিষ্টি মানে হচ্ছে ধরো মিষ্টি, এখানে কোনটা কমন আছে সংখ্যার মধ্যে? এ দেখো 4 কিন্তু কমন আছে, এখানেও 4 এখানেও 4 আছে, তাহলে মিষ্টি 4 হবে। এবারে বলেছে যে 6 5 9, এখানে দেখো আপেলগুলি হয় পাকা। তো আপেলগুলি হয় এখানেও আছে, আপেলগুলি হয় এখানেও আছে, তাহলে কোন কোনগুলো এখানে কমন আছে দেখো, এখানে আছে হচ্ছে 6 5 9, আর এখানে 4 9 5। তো এখানে দেখো 9 আর 5 এখানেও আছে, 9 আর 5 এখানেও আছে, সুতরাং আমাদের আপেলগুলি আপেলগুলি হয়, কিন্তু এই 9 আর 5-এর মধ্যে কোনো একটা হবে, তাহলে আমাদের পড়ে থাকছে কি 6 পড়ে থাকছে, তাহলে এই পাকা যেটা সেটা হচ্ছে 6, মানে সংকেত আসবে 6, তাহলে এর আগের অপশন এখানে সঠিক হচ্ছে। নেক্সট 74 কোশ্চেনে বলছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক বিকল্পটি নির্ণয় করুন। তো জয়পুর, ওটা হচ্ছে জয়পুরকে কি বলা হয়? গোলাপি শহর বলা হয়। তাহলে ফিনল্যান্ডকে কি বলা হয় এখানে 74-এর? তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে এখানে হাজার দ্বীপের দেশ বলা হয়, তাহলে এর আগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 79 কোশ্চেন, এখানে বলছে সমদূরত্ব অন্তর ABCD ও ই 5টি বাস স্টপ অবস্থিত, এ ও ই টার্মিনাস স্টপ নয়, মানে একদম শেষ প্রান্ত নয়, এ বলেছে এ আর ই। এবার বলেছে সি আবার উভয় প্রান্তে সমদূরত্বে বাস স্টপ নয়, মানে এ ই আর সি এরা হচ্ছে শেষ প্রান্তবিন্দু নয়, এটা বলে দিয়েছে শেষ প্রান্ত, মানে সামনেও নয় পিছনেও নয়, মানে পরেও নয়, প্রান্ত নয় বলে দেওয়া আছে। তারপরে বলেছে যাওয়ার পথে বি এর একটি পরে এ অবস্থিত, বি এর একটি পরে এ অবস্থিত, তাহলে যাওয়ার পথে বি এর একটি পরেই এ অবস্থিত। এবার বলেছে ডি স্টপেজ থামার 2টি স্টপ পূর্বে সি স্টপটি আছে। তো মানে সি তো প্রান্তবিন্দু হবে না, তাহলে সি নিশ্চয়ই, আর এখানে 5টা আছে, তার মানে সি নিশ্চয়ই এখানে বসবে। তার ডি আর সি, মানে ডি এর 2টি স্টপ আগে সি আছে, সুতরাং তাহলে এখানে সি, তারপরে এ, তারপরে মাঝখানে একটা আসবে, তারপরে ডি, তাহলে সি আর ডি এর মাঝখানে দুটো স্টপ আছে, এটাই বলেছে এখানে। এবার বলেছে আবার ফেরার সময় ডি, যখন ফেরার সময় ডি স্টপটি প্রথমে প্রথম স্টপ, তার মানে এটা হচ্ছে ফেরার সময় প্রথম স্টপ আসছে, তার মানে আমাদের কিন্তু এটা সঠিক হচ্ছে, সঠিক হয়েছে সিরিজটা। এবারে যে বাকি আছে ই, সেটা এখানে বসে গেল, তাহলে আসবে তবে ফেরার পথে তৃতীয় স্টপ কোনটি? তো ফেরার পথে তৃতীয় স্টপ হচ্ছে এইটা, ফেরার পথে। তো এখানে এ দাগের অপশনটা, সরি সি দাগের অপশনটা সঠিক হবে, এ হবে। নেক্সট 83 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে বিবৃতিগুলি থেকে কোন উপসংহারগুলি যৌক্তিকভাবে অনুসরণ করে।
তো দেখো বিবৃতিতে বলে দেওয়া আছে সব ক্যাপ হলো বই, সরি সব ক্যাপ হলো বই, তাহলে সব ক্যাপ সিএপি হলো বুক। তারপরে বলেছে সব বই কলম মানে পেন, তাহলে কিছু ক্যাপ কিছু ক্যাপ কলম নয়, কিছু ক্যাপ কলম নয়, অবশ্যই হবে না, কারণ কি পেনের মধ্যে কিন্তু সব ক্যাপ অন্তর্ভুক্ত আছে, সুতরাং এটা তো হচ্ছেই না। দুই দেখো কি বলছে, কিছু কলম কিছু কলম ক্যাপ হয়, হ্যাঁ অবশ্যই কিছু কলম মানে যেহেতু কলমের মধ্যে ক্যাপ আছে তাহলে কিছু কলম ক্যাপ হচ্ছে, তাহলে এই দুইটা সঠিক। তাহলে এখানে শুধুমাত্র উপসংহার টু অনুসরণ করা হচ্ছে। নেক্সট 86 কোশ্চেন, এখানে বলছে নিম্নলিখিত তথ্যগুলি অধ্যয়ন করুন এবং নিচে দেওয়া প্রশ্নের উত্তর দিন। তো এখানে বলেছে 5জন ব্যক্তি পি কিউ আর এস এবং টি একটি বছরের বিভিন্ন মাসে ভ্রমণ করেছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত। তাহলে ফার্স্ট লিখে নিই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর মে। এবারে বলছে দেখো যে পি ফেব্রুয়ারি মাসে ভ্রমণ করে, তাহলে পি এখানে ফেব্রুয়ারি মাসে ভ্রমণ করেছে। শুধুমাত্র একজন ব্যক্তি পি আর আর এর মাঝখানে ভ্রমণ করেছে, তাহলে এইদিকে তো নিশ্চয়ই হবে না, এদিকেই হবে, তাহলে পি আর আর এর মাঝখানে এই একজন ব্যক্তি ভ্রমণ করেছে। এবারে বলেছে দেখো এস এবং কিউ এর মাঝে মাত্র 3জন ব্যক্তি ভ্রমণ করেছে, তো মাত্র এখানে পাঁচটা মাসই দেবো আছে, তাহলে নিশ্চয়ই কি হবে এস অথবা এস এখানে আসবে, অথবা কিউ এস অথবা কিউ, এর মাঝখানে দেখো 3জন। এবারে এবারে তাহলে বাকি আছে কে, আর বাকি টি আছে, তাহলে এখানে টি বসে গেল। এবারে বলেছে কিউ আর এর আর এর পরের মাসে ভ্রমণ করেছে, তাহলে কিউ আর এর পরের মাসে ভ্রমণ করেছে মানে কি, তাহলে এখানে এক্স্যাক্টলি চলে আসলো, এখানে কিউ আসবে আর এখানে এস চলে আসবে, তাহলে এখানে এস এটা আসবে কিউ। এখানে বলেই দেওয়া আছে কিউ আর এর পরের মাসে ভ্রমণ করেছে, তাহলে আর এর পরের মাস বলতে এখানে মে, এখানে কিউ ভ্রমণ করেছে। এবার বলেছে কোশ্চেনটা কি বলছে, তাদের মধ্যে কারা জানুয়ারিতে ভ্রমণ করেছিল, তাহলে এখানে এস হবে সঠিক অ্যান্সার, তাহলে ডি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 92 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত সংখ্যায় শৃঙ্খলাটির সাপেক্ষে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। তো এখানে আমাদের এই শৃঙ্খলাটা দেওয়া আছে, বলেছে এমন কতগুলি বিজোড় সংখ্যা আছে যার ঠিক আগে একটি বিজোড় সংখ্যা এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা আছে। তো দেখো এখানে 5 তো আগে হবে না, 3টে থেকে দেখতে হবে, তিনের আগে বিজোড় আছে এবং 3-এর পরে জোড় আছে, সুতরাং এটা একটা হতে পারে, এটা হবে একটা, এটা একটা হলো। এবার দেখো কি বলেছে তারপরে 8 তো হচ্ছে না, এমন কতগুলো বিজোড় সংখ্যা বলেছে, তাহলে এখানে ধরো বিজোড় এইটা 3-এর আগে আবার বিজোড় সংখ্যা এসছে, 3-এর পরে জোড় সংখ্যা এসছে, সুতরাং এটা হচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু এটা হলো না, এখানে হচ্ছে না, এটা হচ্ছে না, এখানে 3-এর ক্ষেত্রে দেখো এর আগে জোড় সংখ্যা চলে এসেছে, সুতরাং এটাও হবে না। এখানে 2 8 0 হচ্ছে না, 3-এর আগেও এটা বলা যেতে পারে না, মানে এটা 0 হবে না, সুতরাং 3টা হচ্ছে না। 5-এর আগে জোড় চলে এসে, সুতরাং এটাও হবে না। 7-এর আগে আবার জোড় চলে এসে, সুতরাং এটা হচ্ছে না। 5-এর আগেও জোড়, এখানে আর কোনোটাই হচ্ছে না, সুতরাং একটাই আমরা পেলাম 5 3 6, তাহলে একটাই মাত্র জোড় পেয়েছি। তো এখানে বি দাগের অপশনটা সঠিক হচ্ছে। নেক্সট 97 দাগের কোশ্চেন, লাস্ট এই কোশ্চেনটা। তো এখানে বলছে প্রদত্ত 3টি বিবৃতির সাথে আমাদের এটা বিবৃতি দেওয়া আছে আর সিদ্ধান্ত দেওয়া আছে, তো এখানে আহ, সিদ্ধান্ত কোনটা সঠিক হবে সেটা আমাদের বলতে হবে। তো এখানে বলেছে দেখো কিছু খাম হচ্ছে মুন্ড, শুধু উন্তন এটা। তারপরে বলেছে সমস্ত কাগজ হলো মুন্ড, তাহলে মুন্ডর মধ্যে কাগজ আসছে, কাগজ। এবার বলেছে সমস্ত মুন্ড হলো পাতা, তাহলে সমস্ত মুন্ড হলো কি পাতা। এবারে বলেছে দেখো সিদ্ধান্তে বলেছে কিছু পাতা হলো কাগজ, হ্যাঁ যেহেতু মুন্ডর মধ্যে কাগজ আছে, আবার মুন্ডটা পুরোটাই পাতার মধ্যে, তাহলে কিছু পাতা কাগজ হচ্ছে, সুতরাং একটা সঠিক হচ্ছে। আবার বলছে দেখো কি কিছু মুন্ড কিছু মুন্ড হলো কাগজ, কিছু মুন্ড হলো কাগজ, হ্যাঁ মুন্ডর মধ্যে যেহেতু কাগজ আছে, সুতরাং এই দুইটাও হচ্ছে। 3টা কি বলেছে
সমস্ত কাগজ, সমস্ত কাগজ হলো পাতা, সমস্ত কাগজ হলো পাতা। হ্যাঁ, মুন্ডোর মধ্যে যেহেতু কাগজ আছে আর মুন্ডোটা পুরোটাই পাতার মধ্যে আছে, সুতরাং সমস্ত কাগজই পাতা হচ্ছে। সুতরাং আমাদের এখানে ডি দাগের অপশনটাই সঠিক। 1 2 3, এখানে 3 আসবে, এটা নম্বর সব কটি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তো আমাদের আজকে এই অবধি লাস্ট কোশ্চেন, এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।